রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের এমন দুজনের সাথে বন্ধুত্ব করিয়ে দেব যে তোমাদের খুব খুব ভালো তো লাগবেই, তাদের দেখে মজাও পাবে ঢের। আর দেরি নয়, চলো চড়ুই গাঁয়ে। হ্যাঁ, ওই দেখো চড়ুই গাঁ। এখানে নাকি কোনো রাজা বাদশার আমলে শুধু চড়ুই পাখিরাই থাকত। এখন অবশ্য মানুষজনই থাকে। আর থাকে ছোটন ওর বাবার সাথে। ছোটনের মা নেই, মারা গেছেন। আর এই ছোটনকেই সবাই ছোট্টু বলে। খুব ভালো ছেলে ছোট্টু। বাবার চাষের কাজে সাহায্য করে, গাঁয়ের স্কুলে ক্লাস 5-এ পড়ে। ওদের বাড়িটা দেখেছো কেমন জমিদারদের বাড়ির মতো? আসলে ওর ঠাকুরদা এই চড়ুই গাঁয়ের জমিদার ছিলেন। কি করে ওরা গরিব হয়ে গেল সে গল্প পরে বলবো। ছোট্ট কিন্তু ভালো ফুটবলও খেলতে পারে, সুন্দর ছবি আঁকে। গায়ের সবাই ওকে খুব ভালোবাসে। তোমরা হয়তো ভাবছো লম্বুর কথা কেন বলছি না। না থাক, ওটা সাসপেন্স। লম্বুকে পরে জানবে। চলো দেখি ছোট্টু এখন কি করছে। ছোট্টু, কটা বাজলো জানিস? স্কুলে যাবি না? আজ না তোদের হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট? জানি তো, যাবো তো। 9:30 বেজে গেল। ওঠ এবার। তোর ভয় করছে না রে? চল, আজ তোকে আমি স্কুলে পৌঁছে দিয়ে মাঠে যাব। তুমি আমাকে আজকে স্কুলে নিয়ে যাবে বাবা? কি মজা, কি মজা! আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। একটা সময় ছিল এই চাটুজ্জে বাড়ির ছেলেরা ঘোড়ার গাড়ি চেপে স্কুল কলেজ যেত। আর আজকে এই নবারুণ অন্যের জমিতে লাঙল টানে। হা ভগবান! পুরোহিত মশাই, পুরোহিত মশাই, মায়ের পুজো নিয়ম মতো হয়েছে তো? আজ আমার একমাত্র ছেলে রবি কিঙ্করের রেজাল্ট বার হবে। এই চড়ুই গাঁয়ের দোর্দণ্ড প্রতাপ জমিদার রাম কিঙ্কর দত্তের ছেলে পরীক্ষায় ফার্স্ট হবেই, হতেই হবে ওকে। হুজুর, আপনার কথা মতোই ওই মায়ের গলায় 7 লহরা সোনার হার পরিয়ে দিয়েছি, আরো একটা। সুগন্ধি চালের ভোগ, মিষ্টান্ন, ফল, 12 জন ব্রাহ্মণ ভোজন সব সব করেছি। মা দেখবেন একেবারে খুশি হয়ে আমাদের রবিকে প্রথম করে দেবেন একেবারে পরীক্ষায়। আপনি একেবারে চিন্তা করবেন না বাবু। এই রামকিঙ্কর দত্তের ছেলে ফার্স্ট হবে না তো কে হবে? হ্যাঁ, জানো পুরুত, ওই স্কুল দোতলা করার জন্য আমি টাকা দেব বলেছি। বাবু চলেন চলেন, আপনিও এবার মায়ের প্রসাদ খেয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ছোট্টুটা না? ড্রাইভার, ওদের ধাক্কা মেরে বেরিয়ে যাও, হর্ন দিতে হবে না। ওঠ বাবা,
ওঠ, খুব লেগেছে না রে? না না বাবা, লাগেনি। রবিটা স্কুলে গেল। জমিদারের ছেলে, সবই তো নীলরাম কিঙ্কর। আর কি আছে? ছোট্টুটাকেও। ও বাবা, চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, চল চল। দেখা গেল স্কুলের ষান্মাসিক পরীক্ষায় প্রত্যাশা মতোই প্রথম হলো রবি কিঙ্কর দত্ত। ছোট্টু হলো চতুর্থ। মাস্টার মশাইরা আপনারা সবাই পেট ভরে খান, পেট ভরে খান। আমার একমাত্র ছেলে এই রবি কিঙ্কর বার্ষিক পরীক্ষাতেও প্রথম স্থান পেলে আপনাদের সবাইকে আমি 2 ভরির সোনার চেন ভেট দেব। তাই বুঝি? 2 ভরির সোনার চেন, লকেট থাকবে না? নিশ্চয়, রবি বার্ষিক পরীক্ষা তো প্রথম হবে, কেন হবে না? কি মাস্টাররা, হবে না? হবে হবে, আলবাত হবে। কি ব্যাপার, হ্যাঁ? শ্যামল মাস্টারের কোনো কথা শুনছি না, একেবারে চুপ। কি ব্যাপারটা কি? প্রধান শিক্ষক মহাশয় যখন বলছেন, তখন রবি ফাইনাল পরীক্ষায় ফার্স্ট হবে। তবে তার সঙ্গে সঙ্গে যদি রবি পড়াশোনাটাও একটু করে, তাতে তো ওর ভালোই হবে। বাবা দেখো না, স্যার কি বলছে। এই যে হেডমাস্টার মশাই, বলি স্কুল বাড়িটা কি দোতলা করবার ইচ্ছে নেই নাকি? হ্যাঁ, ছেলে আমার খেটে খুটে যদি পড়াশুনোই করে তবে। মানে শ্যামল বাবু, আপনি বড় বেশি কথা বলেন। সব শিক্ষকরা যখন একমত, আপনি কেন এসব আবার ঝামেলা পাকাচ্ছেন? হ্যাঁ, ট্রান্সফারের চিঠি ধরিয়ে দেবো কিন্তু আমি। না না, ঠিক আছে, আপনি যা বলবেন স্যার। হ্যাঁ, খান 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 খান। আরে থামলেন কেন? এরপরে তো রাবড়ি আছে। হরি হরি, আরে আরে রাবড়িটা নিয়ে আসবি তো। ও বাবা, ইচ্ছে করে স্যার আমাকে ফার্স্ট করেনি, ওই রবিটাকে করেছে। ওদের তো অনেক টাকা। বাবা বাবা, আমি যে ভালো রেজাল্ট করে অনেক বড় হতে চাই বাবা। ভগবান আছে রে ছোট্ট, সব দেখছেন উনি। তুই দুঃখ পাস না রে, তুই দুঃখ পাস না বাবা আমার, দুঃখ পাস না তুই। এই অনেকদিন পর এমন ভুরি ভোজ হলো। শুনুন মাস্টার মশাইরা, আমাদের জেলা স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রতি বছর প্রধান অতিথি তো আমিই থাকি। হ্যাঁ, পাক্কা পাক্কা 5,000 টাকা চাঁদাও দিই। সেসব তো এবার সকলে জানে। আমি বলছিলাম কি, মানে ফুটবল চ্যাম্পিয়নশিপের কাপটা যদি আপনার নামে করা হয়, মানে ওই রাম কিঙ্কর কাপ, তাহলে কেমন হয়? উত্তম প্রস্তাব, ভারী উত্তম প্রস্তাব। কিন্তু আমাদের স্কুল টুর্নামেন্টে খেলে আমার নামে কাপ, আর আমার ছেলেই স্কুল টিমে নেই। আমার সম্মানটা কি তাতে খুব বাড়ে? ঠিকই তো। এই যে গেম টিচার গোবিন্দ বাবু, এবছর টিমে যেন রবির নাম লিস্টের একেবারে শুরুতে থাকে। থাকবে স্যার, থাকবে। হ্যাঁ, আর ওই নবারুণের ছেলে ছোট্টু, সে যেন চান্স না পায়। সে কি, ও তো আমাদের সেরা প্লেয়ার। গত বছর ওর জন্য আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, 11টা গোল করেছে। আর ওই বাদ খেলবে কে তাহলে? আমার ছেলে রবি খেলবে, চিন্তা কি? রবি এবার 12টা গোল দেবে। হ্যাঁ, পারবো আমি বাবা, গোলে বল মারতে পারবো। আরে পারবি। রেফারিকে ম্যাচ পিছু 500 টাকা বকশিস দেবার ব্যবস্থা করবেন হেডমাস্টার মশাই। হয়ে যাবে, সব হয়ে যাবে স্যার। জমিদার রামকিঙ্করের কথা মতোই দেখা গেল স্কুলের ফুটবল টিম থেকে ছোট্টুকে বাদ দেওয়া হয়েছে। সব ছেলেরা অবাক আর হতাশ। আমাকে ঠিক মতো পড়াশোনা করতে দিচ্ছে না, খেলাটাও বন্ধ করে দিচ্ছে।
আমরা গরিব তো, তাই আমার সাথে এমন করছে সবাই। আমার মনের কষ্টটা কেউ বুঝবে না। ছোট্টু, কে ডাকলো? ছোট্টু, আমি পিছনে। তুমি আমি তোমার বন্ধু, ভয় পেও না আমার। বন্ধু? হ্যাঁ গো, আমি তোমার বন্ধু। অনেক দূরের, তোমাদের এই পৃথিবী থেকে অনেক দূরের এক গ্রহে আমি থাকি। অদূর থেকে আমি তোমার বন্ধু হতেই তো এসেছি। তুমি আমার বন্ধু হবে না? বন্ধু? হ্যাঁ হ্যাঁ হব, কিন্তু কেন? তোমার যে এত কষ্ট, এত দুঃখ, বন্ধুর দুঃখে তার সাথেই তো থাকতে হয়। তোমার নাম কি? আমার নাম সে বড় কঠিন নাম, ডুয়ার ড্রলফ স্পাইনে। বাবা, এ তো ভারী শক্ত নাম গো। ডুয়ার ড্রলফ। ধুর, ধুর, আমাদের এখানে এরকম নাম হয় না। হরি, মধু, চন্টু এরকম সব নাম হয়। তোমাকে আমি যদি লম্বু বলে ডাকি? বাহ, বেশ ছোট্ট নাম তো, লম্বু। তুমি তো এত লম্বা, তাই লম্বু। আর আমি তোমার বন্ধু ছোট্টু। ছোট্টু আর লম্বু, লম্বু আর ছোট্টু। খুব ভালো, খুব ভালো। কিন্তু তুমি থাকবে কোথায়? কেন, তোমার সাথে, তোমাদের বাড়িতে। আমাদের বাড়িতে? কিন্তু বাবা যদি তোমাকে... চিন্তা নেই, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। আমি তো শুধু তোমার বন্ধু। ঠিক আছে, নয়তো সবাই ভয় পেয়ে যেত। জানো তো লম্বু, ওই রবির বাবা আছে না, আমাদের জমিদার, রামকিঙ্কর দত্ত, ভারী খারাপ লোক। টাকা পয়সা উপহার দিয়ে ওর ছেলেকে পরীক্ষায় ফার্স্ট করেছে। ফুটবল টিম থেকে তোমাকে বাদ দিয়ে ওর ছেলেকে টিমে ঢুকিয়েছে। বাবা, তুমি তো সব জানো দেখছি। কিন্তু আমার সাথে কেন এরকম করছে বলো? আসলে তোমরাই ছিলে এই চড়ুই গাঁয়ের জমিদার। তোমার ঠাকুরদার জমিদারিতে নায়েবের চাকরি করত ওই রামকিঙ্করের বাবা শ্যাম কিঙ্কর। তোমার ঠাকুরদাকে ডাকাত দিয়ে মেরে তোমার বাবাকে তাড়িয়ে দিয়ে ওই শ্যাম কিঙ্কর জমিদার হয়েছে এই গাঁয়ে। হ্যাঁ, তাই বুঝি? ওই শ্যাম কিঙ্করের ছেলে এই জমিদার রাম কিঙ্করও তাই ভয় পায় তোমাদের। ভাবে পড়াশুনো শিখে বড় হয়ে ওকে যদি তুমি জব্দ করো, জমিদারি কেড়ে নাও, তাই তো ওই রাম কিঙ্করের তোমার আর তোমার বাবার উপর এত রাগ। ও, এবার বুঝেছি। কিন্তু আমরা যখন ঠিক মতো খেতেই পাই না, জমিদারি ফেরত পাওয়া তো দূরের ব্যাপার। এবার তো আমি এসে গেছি, দেখোই না কেমন মজা হয়। চলো দেখি এবার। সন্ধে হয়ে গেছে, বাড়িতে বাবা চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। চলো চলো চলো। এই অঙ্কগুলো আমি পারছিলাম না বুঝতে, কি যে সহজ করে তুমি বুঝিয়ে দিলে।
দেখো টপ কেমন করে ফেলছি। বাড়িতে তো বাবার ওই শ্যামল স্যারকে আমাকে পড়াতে আসতে বলতে পারে না, সে অনেক টাকা লাগে, রবিকে পড়াতে যায়। এবার থেকে আমি তোমাকে পড়াবো, আর কোনো চিন্তা নেই। তাও রবি ফার্স্ট হবে, আমি জানি। না 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 না, দেখোই না মজাটা। জানতো লম্বু, রবিবার স্কুলের মাঠে ফুটবল ম্যাচ, আমি খেলতে পারবো না শুধু। তুমি খেলবে, ঠিক খেলবে। তুমি জার্সি পরে রেডি থেকো। কিরে ছোট্টু, একা একা কার সাথে কথা বলছিস? মানে না বাবা, অঙ্ক করছিলাম তো। অনেক রাত হলো, খেতে আয়। তুমি যাও বাবা, আমি এই বইগুলো গুছিয়ে আসছি। তাড়াতাড়ি আয়, তেল শেষ হয়ে যাবে, আলো জ্বলবে না কিন্তু। আয়। চলো লম্বু, খাবে চলো। চলো চলো। আজ খুব খিদে পেয়েছে বুঝি? নে আর একটু নে। তোমার তো নেই বাবা, তুমি খাবে কি? সে তোকে ভাবতে হবে না, তুই পেট ভরে খা, তাহলেই আমার খাওয়া হবে। বাবা তুমি এবার খেয়ে নাও, আমি বিছানাটা করি গিয়ে। যা বাবা। এ কি, বাটিতে তরকারি এলো কোথা থেকে? এ কি, হাঁড়িতে ভাত? আমি তো নিজের হাতে ছোট্টুকে সবটা দিয়ে দিলাম, ভুল দেখছি না তো? এ তো সত্যিই ভাত। খেতে পারবো আমি? কি জানি ভাত তরকারি এত রয়ে গেল কিভাবে? উফ, উফ, কতদিন আমি পেট ভরে খাইনি। ভগবানই দয়া করেছেন, ভগবান আছেন, ভগবান আছেন। জেলা ভিত্তিক স্কুল ফুটবল টুর্নামেন্টে আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামিতেছে গতবারের চ্যাম্পিয়ন টিম চড়ুইগা হাই স্কুল আর লস্করপাড়া বিদ্যা মন্দির হাই স্কুল। যা বলেছি সবাইকে মনে থাকে যেন। বল পেলেই রবিকে দিবি, রবি গোল করবে। খবরদার খবরদার, অন্য কেউ যদি গোল করেছিস হেড স্যার একেবারে টিসি দিয়ে দেবে বলেছে, মনে থাকে যেন। এই যে হেডমাস্টার মশাই বাবু, রেফারিকে সব বলা আছে তো? সব বলা আছে, কোনো চিন্তা নেই। খেলা শুরু। চড়ুইগা হাই স্কুল আক্রমণে হরির পায়ে বল, হরি একজনকে দুজনকে কাটালো, বল দিল শ্যামা পদকে, শ্যামা পদ বল নিয়ে আলতো ডচ করে এগিয়ে যাচ্ছে। একই শ্যামা দাঁড়িয়ে গেল কেন? ও কাকে খুঁজছে? রবি, রবি কই? রবি ওই তো বেটা, আমাদের দিকে গোলকিপারের সামনে দাঁড়িয়ে। একই, আরে শ্যামা এটা কি করলো? বল ব্যাক পাস করে রবিকে দিল। যা মরকটটা লুডো খেলতে পারে না, ফুটবল খেলতে নেমেছে। এই যে হেড স্যার বাবু, ওই রেফারিটা গোলের বাঁশি বাজালো কেন? নিজেদের জালেই বল ঢুকিয়েছি, গোল দেবে না তো কি করবে? মানে হচ্ছেটা কি এসব? এই রবি, তুই তুই ওই গোলের সামনে গিয়ে দাঁড়া, আমরা বল দিচ্ছি, এটা আমাদের গোল, বুঝতে পারছিস না? মুক্কু, দেখছো লম্বু কি অবস্থা? খেলা আবার শুরু। চড়ুইগা অদ্ভুত ভাবে নিজের গোলেই বল ঢুকিয়েছে। বল আবার নান্টুর কাছে, নান্টু দিল হরিকে, হরি দুজনকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে। লস্কর পাড়া দাঁড়াতেই পারছে না, হরি দিল আবার শ্যামাকে, শ্যামা 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 ষাঁড়ের গতিতে বল নিয়ে এগিয়ে যাচ্ছে। সামনে শুধু একা গোলকিপার, শ্যামা আবার বল দিল রবিকে, রবির পায়ের বল, শট মারলেই গোল। তুমি শট মার। উড়ি বাবা গো, উড়ি মা গো, উড়ি মা গো, গেলাম গো, গেলাম গো।
একই রবি যে শট মারতে গিয়ে উল্টে পড়েছে, স্ট্রেচারে করে ওকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। রবি গগনভেদী চিৎকার করে কাঁদছে, ডাক্তার ডাক্তার ডাক্তার, হাসপাতাল হাসপাতাল। স্যার ছোট্টুকে নামান। স্যার স্যার ছোট্টুকে ডাকুন, ছোট্টুকে ডাকুন। কোথায় ছোট, কোথায় ছোট? ডাক ডাক ওটাকে ডাক। ছোট্টু, তোমাকে মাঠে নামতে হবে এবার। চড়ুই গায়ের ছোট্টু, তুমি যেখানেই থাকো, গোবিন্দ স্যার তোমাকে ডাকছেন, মাঠে নামতে হবে। আমাকে খেলতে ডাকছে উলুম্বু। বলেছিলাম না? যাও ছোট্টু, যাও তাড়াতাড়ি। যাচ্ছি যাচ্ছি। খেলা আবার চালু, বল আবার নন্টের পায়ে, নন্টে দিল হরিকে, হরি লস্করপুরে দুজনকে কাটিয়ে দিল ছোট্টুকে, ছোট্টু বল নিয়ে দুরন্ত গতিতে এগোচ্ছে, গোল হতে পারে, আবার গোল, আবার গোল, 2-1। আবার গোল, ছোট্টু হ্যাট্রিক, 3-1। আবার গোল, ছোট্টু একাই 5টা গোল। দেখলে তো ছোট্ট বন্ধুরা, 5-1 গোলে ছোট্টুর স্কুল ম্যাচটায় জিতে গেল। ছোট্টু একাই করলো 5 গোল। ওদিকে রবির কি হলো? এরপরও কি ও পেরেছিল বার্ষিক পরীক্ষায় প্রথম হতে? লম্বুই বা আরো কি কি ভাবে রবি আর জমিদার রামকিঙ্করকে জব্দ করলো, সব দেখব, আবার সব দেখব আগামী সপ্তাহে। কেমন?